আপনার ওষুধ। কি ওষুধে কি হবে? আপনি খাবেন? কোমল, তুমি তো জানো আমার শরীরটা ওষুধে ঠিক হবে না। আমার যদি মন ভালো থাকে তাহলেই আমার শরীরটা ভালো হয়ে যাবে। আমি তো বলেছি তোমাকে আগে এই কথাটা। বলছি দেখুন, অনেক তো রাত হয়ে গেছে, আপনি আগে ওষুধটা খেয়ে নিন, তারপরে শুয়ে পড়ুন। নিন ধরুন। আচ্ছা কোমল, যে গলাটা তো তোমার গেছে, তার কারণটা নিশ্চয়ই জানো। রাত্রে ছাদে ছিলে, সারাদিন গান গেয়েছো। যাই হোক, আমি কথাতে ফিরে আসি। আমি কিন্তু আমার গিফটটা দিয়েছি, গান গাইয়েছি, তার বদলে রিটার্ন গিফটটা কিন্তু পাইনি এখন। কি গিফট? রাগিনী, আমি তো গিনিকে কথা দিয়েছি। কি হলো? হ্যাঁ, কিছু হয়নি। আপনি ওষুধটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন কেন? নিন, খেয়ে নিন। আমি বিছানাটা ঠিক করে দিই। আচ্ছা কোমল, তুমি কি জানো যদি চেয়ে নিজের অধিকার না পাওয়া তাহলে কি করতে হয়? কি করতে হয় জানো তুমি? ছিনিয়ে নিতে হয়, ছিনিয়ে নিতে হয় সেই অধিকার। কি আমি কি আমি বলো, কি আমি করছো কেন বলো? আমি গিনিকে। তুমি গিনিকে? কি হয়েছে গিনির সঙ্গে? নির্ঘাত গিনি। আচ্ছা কোমল, তুমি কি আবার বলেছো যে ওর সঙ্গে তুমি রেওয়াজ করবে? ঠিক আছে, তোমাকে বলতে হবে না, আমি দেখে আসছি। সত্যি কি গিনি এলো নাকি? মা, মা তুমি কি ঘুমিয়ে পড়েছিলে? না না চিনি, আমি ঘুমোইনি। কেন, কি হয়েছে বলো? মা, আমি তোমাকে খুব মিস করছিলাম, তাই আমি তোমার কাছে ঘুমোতে এলাম। এই চিনি, মার কাছে ঘুমোতে এলি মানে? আরে তুই তো এখন বড় হয়ে গেছিস, তাই না? আমি মোটেও বড় হয়নি, আমি এখনো ছোট আছি, তাই আমার মার কাছে শুতে ইচ্ছে করে। চিনি শোনো, তোমাকে একটা কথা বোঝাই। তুমি এখন অনেকটাই বড় হয়েছো, দিদির সঙ্গে দাদার সাথে ঘুমানো উচিত। এসো তো, আমি বলে আসছি ওদের। এসো। থাক না, ওকে কেন নিচে পাঠাচ্ছেন? ও যখন শুতে চাইছে আজকের রাতটা ও আমার কাছেই শুয়ে থাক। কিন্তু কোমল, চলো চিনি, শুয়ে পড়ো। এসো। কি হলো? দেখেছো বাবা, মা আমাকে কত ভালোবাসে, আর তুমি আমাকে একটুও ভালোবাসো না। আর তুমি আমাকে বলতে, চিনি তুই আমার কাছে শুবি, আর এখন শুতে এলে বলো চিনি তুই বড় হয়ে গেছি। এই কদিনে আমি বড় হয়ে গেলাম না? চিনি দেখি। না না, কে বলেছে তুমি বড় হয়েছো? তুমি তো সেই ছোট্ট চিনি রয়েছে। নাও তো, এবার শুয়ে পড়ো, তো অনেক রাত হয়ে গেছে। শুয়ে পড়ো, এসো। বালিশটা ঠিক করে দিই, শুয়ে পড়ো।